Hello everybody, Assalamu alaikum. Hope you all are well. Welcome to another new video. তো আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে আজকে আমরা কাইঞ্জাল দিয়ে আরেকটা রেসিপি তৈরি করব আর সেই রেসিপির সাথেও আমাদের আরেকটা নতুন রেসিপি থাকছে। তো আমরা আমাদের লাস্ট তরকারিটার জন্য কাইঞ্জালটা কেটে নিচ্ছি, এর উপরের খোসাটা ছাড়িয়ে তারপর এটাকে গোল গোল করে কেটে এটার আঁশটা হাত দিয়ে ঘুরিয়ে ছাড়িয়ে তারপর এটাকে কুচি কুচি করে আগের মতোই কেটে নিচ্ছি। আচ্ছা, কাইঞ্জালটা এখানে পানির মধ্যে ভিজিয়ে রাখি আর এদিকে আমরা আমাদের আরেকটা রেসিপি সেটা শুরু করে দিই। এখানে আমরা চুলায় প্রথমেই একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে এলে আমরা এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটাকে আমরা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর ইদানিং গ্যাসের যে অবস্থা, গ্যাসই থাকে না, দেন রান্না করতে অনেক টাইম লাগে। আচ্ছা যাই হোক, তা এখন আমরা এটা অ্যাড করে দিচ্ছি রসুন বাটা, অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এই মশলাগুলো অ্যাড করে এখানে এখন আমরা সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে প্রথমে একটু কষিয়ে নিব। তো মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমরা এতে দিয়ে দিচ্ছি শুটকিটা দিয়ে এবার এই শুটকির সাথে এগুলো সবগুলোকে ভালোভাবে এই শুটকি মাছটা সহ কষিয়ে নিব। তো আমরা বেশ কিছুক্ষণ ধরে শুটকিটাকে মশলার সাথে কষিয়ে তারপর এর মধ্যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। তো শুটকিটাকে বেশ কিছুক্ষণ ধরে মশলার সাথে কষিয়ে এখন আমরা এতে দিয়ে দিচ্ছি লাউর খোসা, যেটাকে আমরা একদম কুচি কুচি করে আমরা আলু ভাজির সময় যেভাবে কাটি ওরকম করে কেটে নিয়েছি। এটাকে ভালোভাবে ওয়াশ করে এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো শুটকির সাথে আমাদের এই লাউর খোসাটা বেশ কিছুক্ষণ ধরে এটাকে নেড়ে চেড়ে এখন আমরা এতে ঢাকনা দিয়ে দিচ্ছি। তো ঢাকনাটা উঠিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে এখন আমরা এতে অ্যাড করছি আলুটাকেও আমরা সেমভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবারে আলু, তারপর লাউর খোসা, এগুলো সব কিছু একসাথে আমরা নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ একটু রান্না করে নিব। তো বারবার ঢাকনা উঠিয়ে এটাকে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কোনো পানি ছাড়া এই মশলাটার সাথে কষিয়ে নেওয়ার পর আপনারা দেখতেই পারছেন। তো এখন এটাকে একটু নেড়ে চেড়ে আমরা এতে পানি অ্যাড করছি। এখন এই শুটকি, লাউয়ের খোসা, তারপর আলু, এগুলো সব একসাথে একদম ভুনা ভুনা হয়ে গেলে আমাদের রান্নাটা একদম রেডি। আপনারা দেখতেই পেয়েছেন যে আমরা এগুলো সবগুলোকে প্রথমে মশলার সাথে ভালোভাবে কষিয়ে দেন পানি অ্যাড করে এখন এগুলোকে ভালোভাবে রান্না করে নিচ্ছি।
এটার গায়ের পানিটা শুকিয়ে এটা একদম ভুনা ভুনা হয়ে আসলে আমরা এটাকে উঠিয়ে নিব। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এটা একদম হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে উঠিয়ে নিব। আপনারা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই যেটা কত ইজিলি হয়ে গিয়েছে। আপনারা যারা শুটকি পছন্দ করেন তারা অবশ্যই এই শুটকি ভুনাটা বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। তো এখন আমরা আমাদের নেক্সট তরকারিটা রান্না করতে চলে যাব, যেটা আমরা কাঞ্জাল দিয়ে রান্না করব। তো এখানে আমরা একটা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে আমরা তেল দিয়ে দিয়েছি। তো এখন আমরা এখানে আমাদের মাছের মাথা দেন কান এগুলো ভেজে নিব। আমরা এই রান্নাটা আমাদের মাছের মাথা দিয়ে তৈরি করব। তো এগুলো এখানে ভাজি হতে থাকুক। আর এদিকে আমরা নিয়ে নিয়েছি ডাল। আমরা ডালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটার মধ্যে আমরা পানি দিয়ে এটাকে আমরা চুলায় বসিয়ে দিব। তো এই যে চুলাতে আমরা এটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে এই যে আমরা কাইঞ্জলটাকে কেটে নিয়েছি, এটাকে আমরা পানির মধ্যে ভিজিয়ে রেখেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা এই ডালের মধ্যেই সবগুলো মশলা অ্যাড করে দিব। আমরা এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর মরিচ গুঁড়ো, এই সবগুলো মশলা দিয়ে আমরা এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো ডালটাকে মশলার সাথে কিছুক্ষণ সেদ্ধ করার পর এখন আমরা এতে আমাদের কেটে রাখা কাইঞ্চালটা দিয়ে দিচ্ছি। এবার আমরা এই কাইঞ্চালটাকে ডালের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে ঢাকনা দিয়ে রান্না করব। এটা কিছুক্ষণ রান্না করার পর এখন আমরা এতে আমাদের ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। তো মাছটাকে দিয়ে এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে এখন আমরা এতে অ্যাড করছি পানি।
দিয়ে দিচ্ছি নারকেল বাটা। এবার এটাকে আমরা একটু নেড়ে চেড়ে রান্না করব। এবার আমরা এটা আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। তো বেশ কিছুক্ষণ ধরে এটাকে রান্না করে এখন আমরা এতে সবশেষে অ্যাড করছি ধনেপাতা। আর এদিকে আমরা চুলায় আরেকটা পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমরা তেল দিয়ে এতে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, 5-6টার মতো দিয়েছি। এবার এই মরিচটাকে আমরা একটু ভেজে নিব। শুকনো মরিচটা ভেজে এগুলোকে উঠিয়ে আমরা এতে দিয়ে দিব পেঁয়াজ ও রসুন কুচি। এবার এই পেঁয়াজটাকে আমরা একটু ভেজে নেব। তো এবার এই ভাজা পেঁয়াজ আর শুকনো মরিচ আমরা আমাদের তরকারির মধ্যে দিয়ে দিব। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের তরকারিটা কতটা সুন্দর হয়েছে। এই তরকারিটা খেতেও খুব মজা হয়েছে। যারা কাইঞ্জাল খান না তারাও এইসব তরকারিগুলো ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও কাইঞ্জালটা অনেক ভালো লাগবে। তো আমাদের আজকের তরকারিটা একদম রেডি, আপনারা দেখতেই পাচ্ছেন তরকারি কালারটাও খুব সুন্দর হয়েছে। তো এখন আমরা এটা একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। আর যারা আমার আগের কাইঞ্জালের রেসিপি দুটো দেখেননি অবশ্যই দেখে আসবেন। সো হোপ ইউ লাইক দিস ভিডিও। যাদের কাছে আজকে এই তরকারিটা ভালো লেগেছে বাসায় ট্রাই করবেন আর আমাদেরকে জানাবেন যে আপনাদেরটা কেমন হয়েছে। আর আজকে শুটকি ভুনাটাও কিন্তু অনেক মজা, আপনারা যা শুটকি পছন্দ করেন অবশ্যই এটা ট্রাই করবেন। আর এই যে আপনারা দেখতেই পারছেন যে কাইঞ্জালের 3টা রেসিপি, একটা রান্না আর একটা ভুনা আর একটা ভাজি, প্রত্যেকটা নিয়েই খাওয়া শুরু হয়ে গিয়েছে। তো আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন আমার পেজে লাইক দিবেন, ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ এই পর্যন্তই, আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।